গাইস, আমি এখন বসে আছি মালয়েশিয়ার কুয়ালালামপুরের রেল স্টেশনের একটা ছোট্ট মস্কোতে। বাইরে প্রচণ্ড লেভেলের গরম ছিল আজকে। নামাজ শেষ করে এখন আমি বসে আছি মসজিদটির একটু বাইরে। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, খুবই চমৎকার একটা ভিউ। এখানে আমি বসে আছি, কিছুক্ষণ আগে দিয়ে প্রচণ্ড গরম, মাথাটা পুরো গরম হয়ে আছিল। অনেক ঠান্ডা পানি খাওয়া হয়েছে, কিন্তু এখন প্রচণ্ড লেভেলের চা খাইতে ইচ্ছা করতেছে মালয়েশিয়াতে। আমার মালয়েশিয়াতে চা খাওয়ার একটা ট্র্যাডিশন আছে, সেই ট্র্যাডিশনটাই আমি আমার এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। ভিডিওটা না স্কিপ করে দেখতে থাকুন শেষ পর্যন্ত, যেরকমভাবে তারা আমাকে চাটা সার্ভ করে। তো এখানে চা কোয়ালিটিগুলো আছে, যেমন তেও আইস আছে, তেও পানাস এবং তেতারে তেতারে পানাস। তেতারে পানাস এবং তেতারে আইস, মানে এই কোয়ালিটির কয়েকটা চা আছে, সেখান থেকে একটা মাত্র অর্ডার দেব এবং কিভাবে তারা বঙ্কুস করে আমাকে দেয় সেই জিনিসটাই আমি আপনাকে আমার এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। সেটা যদি কখনো এসে থাকেন এবং যদি আসার প্ল্যান করেন, এইরকম একটা মুহূর্ত কখনো মিস করবেন না, যেটা আমি এখন আপনাদেরকে দেখাতে যাচ্ছি। সো দেখে আসা যাক। বাহিরে এরকম চমৎকার একটা ওয়েদারে চা কার না খেতে ইচ্ছা করে, সেই জন্যই আমি বের হয়ে গেছি এক কাপ চা খাওয়ার জন্য। এবং সেটা আমি টেক ওয়ে নেব, মানে বঙ্কুস হিসাবে নেব চাটা আমি বঙ্কুস হিসাবে নেব এবং সেই জিনিসটাই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। চলুন দেখে আসা যাক। গাইস, আমি আপনাদেরকে বলেছিলাম যে আমি আজকে চা খেতে যাব এবং অবশেষে চাটা আমি নিয়ে নিয়েছি। আপনাদেরকে ছোট্ট একটা রিভিউ দেখাইছি, এটা হচ্ছে মালয়েশিয়ার তেতারে, যেটা বাংলাদেশে আমরা টঙের দোকানে বসে চা খাই। এখানে মালয়েশিয়াতে সেম জিনিসটাই এরকমভাবে আপনাকে একটা বঙ্কুস করে দেবে। জিনিসটা আমার কাছে খুবই অসাধারণ লেগেছে এবং চাইলে আপনি এটাকে যে কোনো জায়গায় ক্যারি করে নিয়ে যেতে পারতেছেন এবং যে কোনো প্লেসে যেয়ে এরকমভাবে একটা চুমুক দিয়ে খেতে পারতেছেন। জাস্ট একটা পাইপ দিয়ে দিছে এখানে। জাস্ট জিনিসটা অসাধারণ লাগছে গাইস। আপনার কাছে কেমন লাগছে অবশ্যই আমার কমেন্টে এসে কমেন্ট করবেন। অবশ্যই বেশি বেশি কমেন্ট করবেন এবং শেয়ার করে দেবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি লেটস গো সামহোয়ার এমজে, এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ গাইস। গাইস, এরকম বঙ্কুসে চা খেতে হলে অবশ্যই আপনাকে মালয়েশিয়াতে আসতে হবে। খুবই চমৎকার একটা ট্র্যাডিশন। যদি আপনি মালয়েশিয়াতে না আসেন, অবশ্যই এই জিনিসটা মিস করবেন। থ্যাংক ইউ সো মাচ।